ও সমাজ আইছে না নি এখন বলেন? আর এর লগে আমরা কিছু মুরব্বী হলো তাকবা, কিছু নজুয়ান হলো তাকবা, কিতা কর্তায় সমঝিলাও আর না ক্ষতিপূরণ দেও। ক্ষতিপূরণ কিথারে? এই সময় তো সূত্রার ডালর দরকার আসলো না নি, মাতই না কোনো জিও খরায় তো বারো গেলে তো ফাউরিলাই। তাই যে অধিকারে জামাইল তারে আইলো তাই মা জানেনি, যে সময় এই ফুয়ার লগে সম্পর্ক তাই খসলি মায়ে জানেনি, বাপে জানেনি, ই ফুয়ার মায়ে জানেননি, আপনি জানেননি। আপনাদের কিয়া কইলা এখন সমঝা লাগবো, কিতাব দিয়া কইলা। আরে আসুন খেলে বিবেক কাটার ইসলামে আপনার এক দিমাগ দিছে আল্লাহ। আল্লাহ আপনার এক দিমাগ দিছে, মাইন্ড দিছে। খাবু ফাইলে বেঙ্গল লাখান ঠেং মেলুন না জানি অমুকর লিঙ্ক পাইয়া লইছে আর ঠাই দেখে তার লিঙ্ক লাগে নেই, লিখলে তোমার শুদ্ধকুর মাথা লাগে। শরমও আয় না নি? এ যুবক ভাইয়া শরম আয় না? আরেক ফুরির লেংটা ফটো, আরেক ফুয়ার লেংটা ফটো ফেসবুকও ছাড়তে শরম আয় না? তোমার বইনে দেখার ই রিল শিখু, তোমার বাইয়ে দেখার ই রিল শিখটা, তোমার বাপে দেখার রিল শিখটা, তোমার চাচায় দেখার রিল শিখটা। তোমার মাঝে কতখান মানবতা আছে, কতখান সভ্যতা ইসলামর তোমারটাই না। এই সমাজ আবার ওটা মুসল্লি হল মসজিদ গিয়া মেশাবে খান দিতে দোয়া খালি কবুল হইত গিলা। হ্যাঁ ওলা সুজানি দোয়া কবুল হওয়া কিদাও সারাদিন দিনা করিয়া এখন মেশাব দোয়া করুক কারলাই মাফ তোমার ফুকরি ভালো আল্লাহ বুয়া তো সেই আরে আসো আসিবে আর তো কোনো খাম লাগে তৌবা করো, মাফ চাই। সমাজ এত নিকৃষ্ট হয়েছে ওয়াজ খানো করতে, যারে সামনে রয়ে ওয়াজ করতে তারা আমাদের 90% তো মানুষ বালাও। হইন আপনারা বর্তমান এই যে বর্তমান মুরব্বী হল হই নতুন যুবক হলে তুই বুকুদার্তি হো চাই এখন কোন 90% পয়েন্টস ইনস্টাগ্রামর রিলস লিয়ে ভাগল নানি ধন্যাখানে। ইনস্টাগ্রামর রিলস ভিডিও বানানি হালাল না হারাম? শরীয়ত সম্মত হইন হালাল না হারাম? কতটুকু হারাম? আসাদুল জুড়ে হও ই রিলস ভিডিও বানাইয়া যত ছেলেরা পয়সা ইনকাম করবায়, মেয়েরা পয়সা ইনকাম করবায়, যতজনে ই পয়সা খাইবা অতজনের ফেট হারাম থাকবো, অতজনের ফেটও ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস হইব। দুনিয়ার কোনো মূল্যায় তোমার লইয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না। এলা কি আবো চিন্তা করাবো সময় আছে ওদের ফিটা খারা এমনি নাই। আল্লাহ হেদা লাগার আমরা হেদা। ও ভাই তেলর দাম 150 টাকা তাইয়া আস ইটা হেদা লাগা রাশিত্রাই গুনার ফল। গ্যাস সিলিন্ডার 415 টাকা দিয়ে লোড করছো, এখন কত ভাই? 11। এর মতলব কিতা টেকা দেশও বেশ হয়ে গেছে নি? টেকা দেশও কমছে। এখন হেদা আল্লাহ লাগার ঘর মারলে তো দুনিয়া দেখি দিব। আল্লাহ এমনি হেদা লাগা জালিম মুসল্লত করিয়া হেদা লাগা লাগে। আবো ভাইয়া আবো তৌবার সময় আছে, আবো তৌবার দরওয়াজা খোলা আছে, এখনো সময় আছে। উম্মত এখনো গুনার তাকি ফিরেতে দুনিয়া ইনশাআল্লাহ রহমতে ভরপুর আগে জেলা আসলে এখন ওলা হইব ইনশাআল্লাহ। হ্যাঁ ভাবতে পারেন বুড়ে আল্লাহ বুড়ে জাবির সাহেব দুনিয়ায় কেন এরকম তাকে খিলা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের আগ পর্যন্ত রে ভাই যতদিন এই জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা একজন বান্দাও যদি আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিন থাকে, আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জমিন কাইমার দাইম রাখবো। সুবহানাল্লাহ। যতদিন এই জমিন মাদারিস থাকবো রে ভাই, মাসাজিদ থাকবো, জমিন মাকাতিক থাকবো, খানকা হল থাকবো, গোটা দুনিয়ার বেঈমান মুরতাদ হল এখানেও যদি দুনিয়া তছনছ করতে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দুনিয়ার কোনো জালিমর বাপর ক্ষমতা নাই আল্লাহর নিজাম রে জমিনের মধ্যে ধ্বংস করতা। যতদিন এই জমিন মাসাজিদ আছে, মাদারিস আছে, মাকাতিব আছে রে ভাই, অতদিন আল্লাহ দুনিয়ার জমিনটা যেভাবে চালাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত দুনিয়া চলিয়া যাইব, কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। নাকি দুনিয়ার নিজাম উল্টা পাল্টা খেও না করিয়ার আমরা। দুনিয়া তো জেলা আসলো এখনো না, তাপমাত্রা আগে যেরকম আসলো এখনো সেই রকম, তো পরিবর্তন আমরা হাসলো তো। এর লাগে ইয়ং জেনারেশন যুবক যারা থমথমাই ধরি লিছে তো মাংস বাক্কা হয়ে গেছে। হ্যাঁ গরদরা বাক্কা বড় হয়ে গেছে তো তাই কেন আলহামদুলিল্লাহ একদম মালদইয়া মোল্লা এখন লাগে।
আর জিমো বেসরি যাও আর শিকা গেঞ্জি খুলিও গেঞ্জি অন্তে খুলিলিও হাফ প্যান্ট লাগে খালি অথা তাখর কিয়া আর বাদে সেলফি তুলিয়া ওকে ফেসবুকও সারিয়া গানের কনসার্ট লাগাই আর হিকে হন্তা কি ওয়াও মার হাবা বিউটিফুল 12টা ফুল খোর দে তোমারে তুমিও এখানে বক বকা কুসরায় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কোনো বেগানা পুরুষের কোনো ফটো যদি কোনো বেগানা নারী যদি আপনার দেখিয়া লগে লগে যদি আপনার কমেন্টস করিলায় আল্লাহর নবী বলেন তোমারে দেখার লগে লগে একজন মহিলায় দিনা খামাইব আর ইকে দেখিয়া যতখান দিনার গুনার মালিক হইব রে ভাই তুমি ফেসবুকও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে ইনস্টাগ্রামও তোমার ভিডিও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে তুমি অতখান দিনার গুনার মালিক হইবাই নাউযুবিল্লাহ লেকিন মনে করিও না যে ফটো ছাড়লেও উদলা গায় আরেগু ফাগল তো ইনো নাই তাই খান তাকি দেখি হয় মুম্বাই তাকিয়া তাই খান তাকি দেখি বাংলাদেশ তাকি দেখিয়া দেখু টেঙ্গর গুড়ি তুমি না যাইতে পারবে না তোমার দাদা যাইতে পারবা কিন্তু মাঝখানোর দিনার গুনার মালিক করায় ইসিয়ার এখানে খালি আপ ডাউন মারে ফেলে ভাই খালি আগরতলা টু চক্রিতলা আছে ওই তো আমার না বইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইয়া ভিতরে জায়গা আছে আইজো ভিতরে যাও কিন্তু উবার কষ্ট সামনে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু কামার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم ও দুনিয়ার মানব জাতি এখন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম একজন মানুষ দ্বারা জমিন বানাইলাম আর যে মানুষ সর্বপ্রথম আমি আল্লাহ বানাইলাম ও মানুষের বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে আর একজন জুড়া বানাইয়া জমিন দিলাম রে ভাই দুনিয়ার জমিন প্রতিজন ইনসান আর পুরুষ আর নারী আল্লাহ জুড়া বিশিষ্ট জমিন সৃষ্টি করিয়া আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে দৌড়াইয়া দিল যাহাতে হিন্দু মানুষে বুঝতে পারে মুসলমানের পাওয়ার কতখান মুসলমানের গুণ কতখান মুসলমানের ইজ্জত কতখান মুসলমানে বুঝতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষের খাসলত কতখান দেওয়ায় আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনত দৌড়াইয়া দিল প্রতিটা মুসলমান জাতি জনে আল্লাহরে চিনিয়া আল্লাহর হুকুম আহকামরে জমিন মানিয়া আল্লাহর ইবাদত করিয়া গুলামিয়ার দাসত্ব জমিন করিয়া একজন মুসলমানে যেমন জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোমার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতরা জমিন কোন মানুষ পয়সাওয়ালা কোন মানুষ সুন্দর কোন মানুষ ধনী কোন মানুষ গরিব ইতানি আল্লাহ কোনোদিন টেনশন আর চিন্তা করেন না আল্লাহর কাছে ইতানিয়া কোনো জিনিসের ম্যাটার হয় না মগর আমার আল্লাহ ও মানুষের দাম আর ইজ্জত জমিনের মধ্যে বাড়াইয়া দেন ও মানুষ আল্লাহর সামনে খানো সবচাইতে বেশি সম্মানিত রে ভাই ও মানুষের ইজ্জত আল্লাহর আদালতের মধ্যে সবচাইতে বেশি হয় যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে মানুষে যদি ইজ্জতের মালিক হইতে চায় সম্মানের জমিনের মধ্যে যদি মালিক হইতে চায় একজন উম্মতে জমিনের মধ্যে কি অর্জন করা প্রয়োজন হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আবার উম্মতে যখন আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে অর্জন করিলাই আল্লাহর ভয় যখন উম্মতে জমিনের মধ্যে অর্জন করিলাই রে ভাই গোটা দুনিয়ার সমস্ত কোটি কোটিপতি মানুষ থাকিয়া গোটা দুনিয়ার মেম্বার পঞ্চায়েত থাকি
বাচ্চা সকল থাকি লইয়া তাকওয়া অর্জন করনেওয়ালা যদি একজন ঠেলাওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, দিন মজুরা যদি জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহর আদালতের মধ্যে তার সবচাইতে দাম বেশি। সুবহানাল্লাহ। লাগি তাকওয়া অর্জন করই। তাকওয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুনাহ ছাড়া লাগবো। রায় পরিমাণ গুনাহ এক উম্মতে জমিন করতে পারতো না, তাকওয়া যদি অবলম্বন করা লাগে। এই যে আমরা তাকওয়া খানো আছে, আমরা তাকওয়া বিয়া বাড়িতে গেলে পাওয়া যায়, আমরা তাকওয়া গাড়ি তুটলে পাওয়া যায়। খেনে হিনো গেলে গিয়া তোমার দামি কাপড় লাগাইলো, আর যদি বাই চান্স খালি তরকারি তোরা সিটাগো ভরি যায়, খালি খুবই অত দামি কাপড় বুঝাইছে ইস ও তা ও সারা তাকওয়া ন বিয়া বাড়িতে নানি ভাই। আর নমাজোয়ার ভাড়া লঙ্গি লাগাইয়া, নমাজোয়ার গন্ধওয়ালা বুড়া বাউনা ফাটাই তোর গন্ধওয়ালা লঙ্গি লাগাইয়া, ইনো তাকওয়া নাই। তাকওয়া খানো বিয়া বাড়িত খানো ভাই, বিয়া বাড়িত গাড়ি তুটার বাদে যদি বাই চান্স কোনো গুরু যদি হনা লাগি রাখব দেখতে চলতে পারো না, ও হন তো কুদাম দিব, ইনো এক কুদাম নাই। দেখি শরীয়তে আপনার তাকওয়া অর্জনের কথা কইছে, উম্মতের তাকওয়া দরকার, পরহেজগারির দরকার। তাকওয়া ছাড়া দামি হওয়া যায় না, তাকওয়া ছাড়া সম্মানিত হওয়া যায় না। আপনি যত বড় বুজুর্গ কোয়ার এখানে লোয়েস্ট বুজুর্গ কোয়া, আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি হারাম বর্জন করা লাগবে। নাম্বার 2 আপনি মিশা মাথা বর্জন করা লাগবে। আজকে আমরা হারামও যে পর্যন্ত লিপ্ত, এক মুসলমানের ফ্যামিলি আপনি বার করুক না, গোটা মোহনপুর টুকাইয়া হয়তো আপনি 1000 পরিবার 100 পরিবার ভাইবা, 50 পরিবার হালাল খানেওয়ালা মানুষ ভাইবা, বাকি একটু হইতে এটা বুক টুকিয়া হইয়ার কারণে ওলা হয়ে গেছে। হইবাতে কেমনে আপনার ভুয়ায় ভিডিও বানায় যে গুণ ইগুন্তর মাঝে যে পয়সা ইয়ে আমার এগুলো হালাল নাই। যারা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, যারা অ্যাপসের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যারা টাকা ইনকাম করে, বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে একটা অ্যাপস আছে, যে অ্যাপসও আছে ওটা আমার প্রায় যুবকসকলে ফোন করিয়া অধিকার করেন যে আপনি অনলাইন থেকে অগু কিনলো, কিনে আরেকজনে গেছে অগু 20 টাকা বেছিল। এই জাতর একটা অ্যাপস আছে না নি ভাইয়াই, ওই মার্কেটিং আমার ফুয়াইন তোর অভাব নাই। তারে যদি দিকার করো তুমি বেঙ্গলোর কিতা খরচ, হায়দ্রাবাদ কিতা খরচ, উঠিয়া কইব জি না আমি তো সফটওয়্যার কোম্পানিত কাজ করি। ও শিক্ষা আলার গর শিক্ষা আলা হন গিয়া হারি অনবরত ডেইন সভা করেন, আর ইন ইয়া করে হে সফটওয়্যার কোম্পানি কিতা করেন ভাই, ইতা ফগারও ঠিক আছে, এলাকি বেজার হইও না। হালাল টাকা ইনকাম করার চেষ্টা করো। যে ঠেলাওয়ালা মানুষে দিন রাত মেহনত করিয়া দেখবা 32 রোগ না লয়, এরা টেকার উদিও খান দেখো আর তোমার টেকার উদিও খান দেখিও রে ভাই। লাগে হারামও আরাম নাই। যত মানুষে টেকা হারাম খামাইছে, এক মানুষ আপনি দেখাইয়া দেন বালাবালি জমিনটাই গেছে বলিয়া পাথো না যাইতে দেখছই নি খট্টা কিতার লাগি অনগিয়া হয় ক্যান্সার হয়েছে, আর না ফ্যাটি লিভার হয়েছে, আর না ডায়াবেটিস হইয়া চিনি খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সকলটা আল্লাহ আটাই দিছে। আল্লাহ তো যা তুই এমনি বেড়াচেরা করবা, আমি হেমনে মারব তো লাগি। নিজরে সবসময় তাকওয়াওয়ালা মানুষ বানাই না। মসজিদ আইলে যত সময় বইবা নিরিবিলি বইন, ও এক কোনাত গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া, তাকওয়া অবলম্বন করই, বাট হারাম না। আজকে আমার যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা, আবার পরবর্তীতে তারা ও নারী বিয়াও করে। আমি জিকার করি আর বিয়ার আগে যে ছেলে যতক্ষণ দিনা করছে, বিয়া করে এটা দিনার গুণা মাফ হয়ে দিবনি। একজনেও বুঝাই মাথই না কিতা হয়েছে গুছানি। বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা, বা বিয়া বাদেও তো এখন বেটিন তোর দাম বাড়িছে, তোমার বিয়া বাদেও দেখবা 2 হরুত্তা 3 হরুত্তা তুইয়া বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড়ছুলই। ইতাত আসেনি, ইতা ঘটনা ঘটে না নি? ইতাত কি গোটা বরাক কি গোটা ওয়ার্ল্ড তোলা উচলে। আগে তো ইয়ং ফুরিনতে তো বালা আছে, তাই তা বাল্লা বাল্লি করতে, এখন কিন্তু কিন্তু বিয়াতেও কিন্তু বেশি হয়ে যায়, তারা আছে তাই বেশ। তো যেটা এখানে সমাজ যখন হারে ওয়াজ করতে হয়, ওয়াজের জায়গা নাই, তো ওয়াজের জায়গাটাও নাই। আমার বনিতে হুন্তরা কইবা মুল্লায় ধরছে আমরা রে আইয়া, ওইটা সারা দোষ আপনারা। আপনারা অর্থ প্রয়োজন কিতা আপনার বেটির লোকে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা, আপনার বউরে আপনি টাচ মোবাইল দিতা বাদ দিন না দেওয়া, না দিলে হয় নেন।
দিনা আমার তা কিতা হইন বেঙ্গলোর থইয়া দইয়ার আমার কত খলিঞ্জার ঠিকরা রেখি নকিয়া যদি থুথাই কান দেখি না তো শান্তি আর ই থুথাই যে হোয়াটসঅ্যাপে আরেকগুলো লগে টাইপিং করিয়া খাম বেড়ার খবর আছে নি তো আর সমাজ এত্তা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা আপনি নাকি সমাজের বাসাই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব জাতি হল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও এতক্ষণ পর্যন্ত জমিন ডরাও তখন আমি আল্লাহরে জমিন ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নাই কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম দুনিয়ার যে সময় এখানো পৃথিবীর কোনো মানব জাতীয় জানতো না তুমি খানো আসলা তোমার বাবা খানো আসলা দাদা খানো আসলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ জমিন বানাইয়া দিছেন একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করো কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিন বানাইয়া দিলাম তে বান্দার নাম ইয়া তাহলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে আদম বহুত বছর জন্য তো রইছেন একলা একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন হ্যাঁ জন্নত খাটাইছেন জন্নতি খানি খাইছেন আমরা আইজও খাইলা মানে আল্লাহর হুকুম নাই এর লাগে আমরা দুনিয়ার খানি খাইয়ার যদি কোনোদিন বেহেস্ত তাইতে যে আল্লাহ খাবাইতে খাইব এছাড়া তোরা কোনো লাইন নাই লাইন আছে নি এটা দুনিয়া নি বলে হকরের বন্ধ থাকি কিরা জুড়ে লইয়া ইচ্ছায় যা দুনিয়া নি হকরের ক্ষেত থাকি জুড়ে মিঠা সদু লইয়া ইচ্ছায় বেহেস্ত আল্লাহ যদি দেতে বেহেস্তি খানি খাইবা নাই তো দুজখর খানি থাকবো সাপ কিরা মাকুরা দুজখর আগুন এটা খাওয়া যাইব নি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা আল্লাহ নারাজার বেজার হইয়া নবী মুসার উম্মতে রে ভাই এমন এক গজব জমিনও দিলা আপনার উকইনর গজব দিলা বেঙ্গর গজব দিলা রে ভাই বেটায় বাতর তাল লইছে বাত খাইতো দেখে তালর মধ্যে ব্যাং পাওয়া যায় বিছনাত ঘুমাইতো দেখা যায় ব্যাং বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় ব্যাং এইভাবে আল্লাহর গজব অকল শুরু হয়ে গেল গিয়া মুসার উম্মতকলে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরা দয়া করিয়া তওবা করেন আবার আপনি আপনার জমাতো আমরা নিবন্ধন করেন কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে নাজিল হইছে এই গজবের মোকাবেলা করার আমাদের ক্ষমতা নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছ আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল আমি নবী মুসা আমার উম্মত হল্লইয়া তোমার সামনাখানা তওবা করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থাকি নাজাত দিলেন সুবহানাল্লাহ ই গজব এখন নাই ই গজব এখন আমরা নাই কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে সম্মান দিছে মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করেন আইদিরা মসজিদ বইলাই না অনেক সাফর যন্ত্রণায় আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় চিল্লা দিলায় কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে সারিয়া দিছে না কইছে আমার লগে বেটাগিরি খড্ডাতে দেখিলাম কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া এমন এক জমানা আইল বাপে ফুয়া হত্যা করিলার মায় ফুয়া হত্যা করিলার ফুরি হত্যা করিলার ফুয়া মা হত্যা করার বাপ হত্যা করার কি সমাজ জাহিলিয়তর যুগরেও হার মানায় জাহিলিয়তর যুগরেও হার মানার একমাত্র অইন দেখো হিগে তার মা মারি লিছে মা টেকা দিছে না হিগে তার বাপ মারি লিছে বাপে টেকা দিছেন না হিগে তার বাই মারি লিছে গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না ও দত না এটা জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়ার খান আমরা আল্লাহর ডর নাই তো মরমু দিতা চিন্তাও নাই যদি মানুষে বুঝতো মরার কথা তাই মুসলমানে মোবাইলে গুনাহ করলো না অনেক প্রকাশ্যে গুনাহ করলো না অনেক আপনি ও যাই না ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস আমার শিলচর বাইপাসও যাই ইয়ং জোয়ান আর জোয়ান বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যায় দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাগ নাই কিন্তু রিসোর্ট খানো খালি হামাইতো করিয়া
300 টাকা রসিদ ঘাটা লাগে মিশা মাতিছি নি কান মাতো না মিশা মাতিছি নি আর খালি আমটা ফুয়াইন ভাইতে আমরা লাহান কিছু মূল্যা ওটাই নই ভাই তাই জানো গিয়া বালা করে সিফা তোলা কইয়া গিয়া খালিয়া কইবা সেলফি মুবারক মিশা মাতিছি নি হ না মিশা মাতিছি নি ইকানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়ে হামাইছে ওগুর দ্বারা খাই গিয়া রসিদ হন লইয়া কই দেশ না 300 টাকা কইবা সাদ্দার সময় পাইছো না ও মিশা মাতলাম নি বানাইয়া মাতিয়ান নি তো খেনে রে ভাই রিসৌরি সাগারিকা রিসৌটি কেন যাওয়া কিটা সুন্নত নি মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নত নি তা আপনি হিনো গিয়া ফটো তুলতরা হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া ইনো গিয়া কোনো সব পাইবা নি বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও বাড়া কোন মসজিদও দেও অথবা মাদ্রাসাত দেও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করি আল্লাহর ওয়াস্তে তুইয়া যাও রে ভাই কিয়ামতর ময়দান এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই আল্লাহ শেষ সময় দিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম একটা বার্তা খৌসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজো দইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমায় আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় যাওয়ার ওয়াদা করলো বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার গুলামে ও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া আমার গুলাম রে তোমরা জাহান্নামে দিও না আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গাত যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনো দিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমের এক ফুয়া আমরা আর নবী একজন হও লক্ষ্ণৌর জমিনও হুতনো আসইন অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনো দিন না যায় এখানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথা আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর কেন কোনো সব নাই কোনো আলিম আসইনি হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দি খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দি রিসিট খাটিয়া আর এই টেকাত রাই পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে হইছেননি মাথনা হইছেননি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাইয়া আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ারও বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া হইয়া আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে দিব কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ দিতে না এগুলো হইগো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইথা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরো ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা তুই আধুনিক হইয়াতে বেটি ফাইতে লেত্রা হইয়া তো হও বেটি ফাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব এগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुकद्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आम हो इगु दुनियार कोनो बेटा हराइते पारता ना